আমি আমার মহান মুর্শিদ কেবলার পবিত্র চরণ মোবারকে ভক্তি রেখে আমার মুর্শিদ আওলাদগণ যারা আছেন এবং আমার উপস্থিত ভক্ত ভাই বোন, আপনাদের চরণে ভক্তি রেখে আমি আমার দয়ালের ইচ্ছায় বাবা জাহাঙ্গীরের সুফি দর্শন ভিত্তিক কিছু আলোচনা রাখার চেষ্টা করব। দয়াল আমাকে সাহায্য করুন। ইয়া আলিয়া মুশকিল কুশালিয়া পঞ্চতন পাক আলিয়া সুনি জাত আলী ইয়া আলিয়া ইলিয়া ইয়া আবুল হাসান ইয়া পুত্রা হল্লে মুশকিল সরওয়ার দিন সুবহ ইয়াউমুল হিসাব সূরাতে ফাতিহা নামদি ফাতা গুয়েদ লা ফাতি ইল্লা লিলা সাইফিল্লা জুলফিকার। আমি বেশিক্ষণ আলোচনা করব না, সম্ভব কয়েকটা কথা বলবো, একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। পবিত্র কোরআনে বলা হলো কুল হুয়াল্লাহু আহাদ। রাসূলকে বলা হচ্ছে একজন সত্যদ্রষ্টা, যিনি একজন সত্যদ্রষ্টা রাসূল, যিনি নিজকে দর্শন করেছেন এবং স্থির লাভ করেছেন। আমরা নজমে পাই যে আল্লাহ রাসূল নিজেকে দর্শন করেছেন এবং কি নিজের মধ্যে স্থির হয়েছে। এমন একজন সত্যদ্রষ্টা রাসূলকে বলতেছে যে আপনি ঘোষণা করেন, আপনি বলুন আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, কুল হুয়াল্লাহু। তো এই যে সামাদ ও সামাদ, এই সামাদ বাংলার অনুবাদ আমরা আল্লাহ কারো মুখাপিক্ষি নয়, এই অনুবাদটা আমরা সবসময় যে পড়েছি বা শুনেছি মুফাসসিরগণের কাছে। তো আল্লাহুস সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ, মহানিরপেক্ষ যিনি কারো মুখাপেক্ষী নন। এই নিরপেক্ষতা যে শব্দটা, এই শব্দটা বিষয়ে কিছু আলোচনা করার প্রয়োজন অনুভব করছি। আমরা এই নিরপেক্ষতা বলতে কি বুঝি? এটা খুব গভীর একটা ফিলোসফি। আমরা কথায় কথায় বলি যে ভাই তুমি নিরপেক্ষ হয়ে কথা বলো, ভাই তুমি নিরপেক্ষ হয়ে কথা বলো। আমরা যে বুধের জগতে বাস করি, আমরা যে মোকামে থাকি সাধারণ মানুষ, নাসুত বলেন আর মালাকুত বলেন, আমরা যে মোকামে বাস করি, নাসুতই ধরেন, যেটা সবাই আমরা আছি। এই মোকামটা হচ্ছে নীতিবোধের মোকাম। এখানে এই মোকামের মধ্যে ভালো মন্দ, উচিত অনুচিত, এই যে তুলনা বা পার্থক্য ভেদ, এই যে ভেদের যে জগৎ বা পার্থক্যের জগৎ, তুলনার জগৎ, এই যে বিভিন্নতার যে জগৎ, এই মোকামটা হচ্ছে কি নাসুত। আমরা যারা নাসুতে আছি, আমরা কিভাবে নিরপেক্ষ হতে পারি? এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। এই মোকামে আমরা যারা আছি, আমরা সবাই আপেক্ষিক সত্য মিথ্যার যে দর্শন, এই সত্য মিথ্যার দর্শনের উপর দণ্ডায়মান। এই মোকামটার বৈশিষ্ট্য এটা যে সত্য মিথ্যা দ্বারা নির্মিত, আপেক্ষিক সত্য মিথ্যা। কারণ আমরা যে দুই ঠোঁটে যে উচ্চারণ করি সত্য, ভাই তুমি সত্য কথা বলো, তুমি নিরপেক্ষ হও, এই কথাটা এখানে আমরা উচ্চারণ করি ঠিক আছে, কিন্তু এটা সম্ভবপর নয়। হয় আপনি সত্যের পক্ষে যাবেন, নতুবা মিথ্যার পক্ষে যাবেন। এর বাইরে ভাবার আপনার সুযোগই নেই, আপনার সক্ষমতাই নাই। তাহলে আপনি কিভাবে দাবি করেন আপনি সত্য বলছেন বা মিথ্যা বলছেন? এবং এই সত্য মিথ্যা বলে কিভাবে নিজেকে দাবি করতেছেন যে আপনি নিরপেক্ষ? আসলে কি আমরা নিরপেক্ষ? আমরা বলবো যে আমরা সত্যের পক্ষে। একজন যে জালিম, সেও বলে না যে আমি মিথ্যার পক্ষে। জালিম সে নিজেও দাবি করে সত্যের পক্ষে, এবং তার মিথ্যাটাকে সে বারবার সত্য হিসেবে কি প্রমাণ করতে চায়, উপস্থাপন করতে চায়।
কখনো সফল হয়, কখনো হয় না। বিষয়টা এমন না? তো আমরা এই স্তরের মানুষ, আমরা কখনো নিরপেক্ষ হতে পারি না, আমরা সামাদ হতে পারি না। সামাদ হইতে গেলে, নিরপেক্ষ হইতে গেলে একজন মানুষকে কোন মোকাম পর্যন্ত গমন করতে হবে সাধনার বলে, এই বিষয়টা আমি আজকে বাবার দর্শনের আলোকে কথা রাখবে আমি উল্লেখ করবো বা বর্ণনা করবো সংক্ষিপ্ত ভাবে। আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ভালো মন্দ কি রকম অস্তিত্ববান? আপনি আমি যখন ঘুমাই যাই, ভালো মন্দের ভেদ থাকে, বুঝ থাকে আমাদের। আমরা যখন ঘুমাই, সামান্য একটা ঘুম তো মৃত্যুর একটা উদাহরণ। পবিত্র কোরআন মধ্যে ঘুম মৃত্যুর একটা উদাহরণ। প্রত্যেক দিন মানুষ ঘুমায় যেন আমরা নসিহত পাইতে পারি। শারীরিক একটা প্রয়োজন তো আছে, সেই সাথে আরেকটা হচ্ছে কি নসিহত, একটা উপদেশ। এখানে অনেক নিদর্শন নিহিত। আমি যা পাইলাম বা বুঝলাম, আমি যখন ঘুমাই তখন আমার চিত্তবৃত্তির মধ্যে যে ভালো মন্দের বিচারবোধ কিছুই থাকে না। কেন থাকে না? কারণ ভালো মন্দের যে বিচারবোধটা আমার মন মস্তিষ্কে থাকে। আর ঘুমের মধ্যে মানুষ যখন স্নায়ুতন্ত্রের শিথিলতায় ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়, তখন তার মন মস্তিষ্ক কি নিষ্ক্রিয় হয়ে যায়, কাজ করে না। ঘুমের মধ্যে আমরা কোনো কিছু ভাবতেও পারি না এবং আমরা আমাদের মন কোনো কিছু ধারণা করতে পারি, নিষ্ক্রিয়। আমরা অনেকে বলে থাকি যে মন হার্টকে ইঙ্গিত করে, হৃৎপিণ্ডকে ইঙ্গিত করে, তাই না? যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন তারা এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো জানেন যে এখন হৃৎপিণ্ডের মধ্যে জটিল রোগের কারণে আমাদের কৃত্রিম হৃৎপিণ্ড কি সেট করতে হয়। উন্নত চিকিৎসার মধ্যে এই জিনিসটা হয়। আসলে আমরা একটা বিষয় জানি না যে আসলে মনের উপস্থিতি কই, আমরা হৃৎপিণ্ডকে আমরা ইঙ্গিত করি। আসলে মানুষ যখন আবেগতাড়িত হয় তখন তার হৃৎপিণ্ডের যে গতি কখনো বেড়ে যায়, কখনো কি কমে যায়। এর জন্য তারা চিন্তা করে, মানুষ ভয় পেয়ে গেলে হৃৎপিণ্ড অতিমাত্রায় কি বিট করতে থাকে। হ্যাঁ, মানুষ আবেগতাড়িত হয়ে গেল, অতিমাত্রায় বিট করতে থাকে, আবার কখনো কখনো একদম কমে যায়। এই জন্য ভাবে যে হৃৎপিণ্ডই বুঝে আমাদের মন। আসলে না। হৃৎপিণ্ডের মধ্যে যদি হৃৎপিণ্ডের মধ্যে যদি আমরা আমাদের হৃদয়কে লোকেট করি তাহলে এটা ভুল। কারণ মন হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের ঘনীভূত একটা রূপ। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়ের ঘনীভূত রূপটা হচ্ছে কি মন। যার জন্য আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন ইন্দ্রিয়গুলো নাই, যার কারণে মনের অস্তিত্বকে আমরা খুঁজে পাই না। আমাদের ইন্দ্রিয়গুলো প্রত্যেকটা বিষয়বস্তুকে চিনে কিভাবে? তুলনার যে দর্শন, পার্থক্য নির্ণয়ের যে দর্শন, এই দর্শনের উপর ভর করে আমাদের ইন্দ্রিয়গুলো আমাদেরকে কোনো কিছু চিনতে বুঝতে শেখায়। আমরা একটা জিনিস কিভাবে চিনি? রং, রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে চিনি। কোন জিনিস আমরা রং দেখে চিনি, শব্দ শুনে চিনি, গন্ধ শুনে চিনি, রূপ দেখে চিনি, স্পর্শ করে চিনি। দেখবেন যারা অন্ধ তারা কি করে? হাতের স্পর্শ এবং নাকের গন্ধ, জিহ্বার স্বাদ, হ্যাঁ, এইগুলোতে তারা চিনি। সে তো চোখ দিয়ে দেখে না। এই জন্য আমাদের এই যে বস্তু জগতের বিভিন্ন উপায় উপাদান গুলোকে আমরা এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা আমরা কি চিনি। কিভাবে চিনি? এই অভিজ্ঞতাগুলো আমাদের মনের চিত্তবৃত্তির মধ্যে কি আমরা করি কি এগুলোকে সেট করি। এই তথ্যগুলো জমা থাকে। যখন কোনো একটা বিষয় আমাদের সামনে আসে, এই জিনিসটাকে আমরা চিনতে চেষ্টা করি আমাদের অতীত অভিজ্ঞতা দ্বারা। আমরা চিনতে চেষ্টা করি অতীত অভিজ্ঞতা দ্বারা। আপনার অতীত অভিজ্ঞতায় যদি কোনো কিছু না থাকে, আপনি যত গুরুত্বপূর্ণ জিনিস হোক না কেন আমরা চিনব না। চিনব? তখন অন্যের সাহায্য নিতে হবে। বিষয়টাকে আমাকে একটু বুঝিয়ে দিন, আমি তো চিনতে পারতেছি না। এমন আমাদের মন, আমরা যখন মুরাকাবা মুশাহাদায় বসি তখন আমাদের মন কোথায় দৌড়ায়? পরিচিত অভিজ্ঞতার মধ্যে। এটা খুব ভালো করে বুঝবেন।
পরিচিত অভিজ্ঞতার মধ্যে মন দৌড়ায়, কোথাও না কোথাও আপনি জানেন, বোঝেন, কখনো কখনো মনে হয় যে এই জিনিসটা আমি কোথায় যেন দেখেছি, হ্যাঁ, কিন্তু ঠিক শিওর হতে পারছি না যে আসলে কোথায় দেখেছি। তো মজার ব্যাপার হচ্ছে আমি দেখেছি কোথাও না কোথাও কোনো জন্মে হয়তো ওই অভিজ্ঞতা একটা রেশ আমার অস্তিত্বের মধ্যে রয়ে গেছে, এই জন্য মনে হচ্ছে যে আমি কোথায় যেন দেখেছি, এরকম মনে হয়। তো আমরা যে মোকামটার মধ্যে প্রাথমিক অবস্থায় থাকি, প্রত্যেকটা মানুষ থাকে মোকামে নাসুদ। এই মোকামটা নির্মিত হয়েছে তুলনা দ্বারা, ছোট বড়, দূরে কাছে, আপন পর, ভালো মন্দ, উচিত অনুচিত, পাপ পুণ্য, এই যে এখানে একটা দৈনিক থাকে, একটা দুইয়ের অস্তিত্ব থাকে, নেগেটিভ পজিটিভ। আর এই নেগেটিভ পজিটিভ ডান দিক দর্শনেই সমগ্র সৃষ্টিলীলা চলমান। এটা বাবা জাহাঙ্গীর বলেছেন, বুঝিয়েছেন আমাদেরকে যে ডান দিক দর্শনের মধ্যে যে সৃষ্টিলীলা কি চলমান, যেমন মা বাবা, নারী পুরুষ, ঠিক না? প্রকৃতির দিকে খেয়াল করে নেগেটিভ এবং পজিটিভ, বা নারী শক্তি পুরুষ শক্তি আপাত দৃষ্টিতে, যদিও উচ্চারণ নিয়ে গেলে নারী পুরুষ শক্তির কোনো ভাগ নাই, শক্তির কোনো ভাগ নাই, শক্তি রূপান্তর আছে, মাত্রা আছে, হ্যাঁ। তো কিন্তু আমরা এই সাধারণ স্তর থেকে জিনিসটি বুঝতে পারি না, তাই আমরা প্রত্যেকটা জিনিস চিনি কি রূপ দিয়ে বিচার করি। এই রূপ দিয়ে বিচার করতে গেলে এই পরম বুদ্ধি যারা আছে, যারা এই ভূত জগতের ঊর্ধ্বে, অর্থাৎ আমরা যে জীবভাবের মধ্যে আছি, আমরা যে তুলনার জগতে আছি, এই মোকামের মধ্যে আমরা যেইভাবে প্রত্যেকটা জিনিসকে চিনতে চাই এবং বুঝতে চাই, এই মানদণ্ডে একজন পরম বুদ্ধি বা পরম পুরুষ ইনসানে কামিলকে বুঝতে গিয়ে আমরা বারবার ভুল করি। এর কারণ কি? উনি আমাদের এই নীতিবোধের জগৎ থেকে অনেক ঊর্ধ্বে, অনেক উপরে, যেখানে কোনো স্তর নাই, যেখানে কোনো ক্লাস নাই, যেখানে কোনো ভেদাভেদ নাই, কোনো ডিফারেন্স নাই ওখানে। আপনারা যারা অনেকে এখানে আসে না, যে বিমানে উঠছেন, বিদেশ গমন করছেন, হজে বা বিদেশ যাত্রা, এরকম আসেন অনেকে, বিমানের জানলা দিয়ে যদি নিচের দিকে তাকান, তখন কি উঁচা নিচে ঘর বাড়ি দেখা যায়? বিমান থেকে যারা বিমানে উঠছেন, বিমান থেকে জানলা দিয়ে যদি দেখা যায়, তাহলে নিচে কি সব সমতল মনে হবে, উঁচা নিচে বিল্ডিং দেখা যাওয়ার প্রশ্নই আসে না। তাই হলে একটা বিমান কত মিটার উপর দিয়ে উঠে? 2000, 3000, 4000 বা আরো বেশি, বা 5000, 10000। আমি যদি সেই দূরত্বটাকে যদি আরো উচ্চাঙ্গে নিয়ে যায়, কয়েক লক্ষ কিলোমিটার দূরে যদি নিয়ে যায়, তাহলে ওখান থেকে কি দেখা যাবে? কোন ভেদ দেখা যাবে? সব সমান। একজন সাধক যখন সাধনা করতে করতে এমন একটা অনন্য উচ্চাঙ্গতায় পৌঁছে, তখন তার মধ্যে এই যে উঁচু নিচু ভেদ দর্শনটা, এই নীতিবোধের যে জগৎটা, এই ভালো মন্দের যে জগৎটা, এটা নাই হয়ে যায়, লা হয়ে যায়। এই জন্য কামেলদের যে মুকাম, এটাকে বলা হয় লা মুকাম, নাই মুকাম। কি নাই হয়? এই যে উঁচু নিচু নানান মত বা বিভিন্নতার যে পার্থক্যের দর্শন, নীতিবোধের দর্শন নাই হয়ে যায়। কারণ ওইটা লা মুকাম, ওইখানে কি নাই হয়? এই যে বিভিন্নতা, এই যে বহুর অস্তিত্ব, এই যে আমি তুমি আপনি, এই যে অধিক অস্তিত্বের, একাধিক অস্তিত্বের যে বিশ্বাস, এই জিনিসটা কি নাই হয়ে যাবে। কি হয়? একটা ওয়াননেস এর মধ্যে পৌঁছে, একটা একান্ন ভাবের মধ্যে পৌঁছে, এটাকে বলে একান্ন ওয়াননেস যে ভাবটা, এটি হচ্ছে আহার। এই আহারটাকে সনাতনবাদীরা বলছে বিশ্বরূপ, অখণ্ড ভূমা বিশ্বরূপ, বা অনন্ত বিশ্ব, যে যেভাবে বলেন, অর্থাৎ একটা টোটাল একটা ফ্যাক্ট দ্বারা, এখানে বিচ্ছিন্নভাবে কোনো কিছু ডিজাইন করার কোনো সুযোগ নাই। একজন সাধক যখন সাধনা করতে করতে ওই পর্যায়ে পৌঁছে, বাবার জবান মুবারকে এই বিষয়গুলো অনেকবার শুনেছি, ওখান থেকে রিয়ালাইজ করতে পারলাম নিজের মধ্যে
যে রিয়েলাইজ ঠিক না, এটা আন্ডারস্ট্যান্ড আর কি, রিয়েলাইজ অনেক উচ্চের বিষয়। আমরা যে জগতে আছে এখানে কি বহুর অস্তিত্ব কি চলমান, কিন্তু বাবা হাজী মেলন্দার শাহ বিসমিল বলতেছেন মারিফত উস দেশ মে জিদার ভালাই ভি নিস্ত বুরাই ভি নিস্ত। মারিফত ওই দেশে, রহস্যের জ্ঞান, প্রজ্ঞার জ্ঞান, হিকমত ওই দেশে যেখানে ভালোর কোনো জায়গা নাই, মন্দের কোনো জায়গা নাই। অর্থাৎ ওই অখণ্ড বোধের জগতের মধ্যে লাভ মোকামের মধ্যে কি নাই, আমি তুমি সে, আপনি তুমি, এগুলো নাই, বহুর কোন অস্তিত্বই নাই। ওইটাই তাওহীদ, ওইটাই আহাদের জগৎ, অখণ্ড জগৎ। ওখানে না পৌঁছানো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন অস্তিত্বের মধ্যে ঘোরাফেরা করবো বা বিশ্বাস করবো, বহুর অস্তিত্ব মনে মনে লালন করব, ততক্ষণ পর্যন্ত কি আমরা শিরিক থেকে মুক্ত নই। ওগো দয়াল মুর্শিদ, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা একটা সূক্ষ্ম শিরিক, বুঝতে পারছেন? ওগো মুর্শিদ, আমি আপনাকে আমার প্রাণের চাইতেও ভালোবাসি, কথা সুন্দর, এটা আমরা অবশ্যই মানবো, বলবো, কিন্তু এটাও শিরিক। এই শিরিকটাকে অতিক্রম করার জন্য বাবা জাহাঙ্গীরের সুফিবাদের তাগিদ। কারণ এখানে ওগো মুর্শিদ, আমি তোমাকে ভালোবাসি, আমি এবং মুর্শিদ দুই রয়ে গেছে। আমি এবং মুর্শিদ দুই, যতক্ষণ পর্যন্ত এই দুইয়ের অস্তিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত বাবা জাহাঙ্গীরের দর্শন বলতেছে, সুফি দর্শন বলতেছে, ততক্ষণ পর্যন্ত আমি আহাদ অস্তিত্বের মধ্যে কি নিজেকে আবিষ্কার করতে সক্ষম হইনি। অর্থাৎ আমি এখনো মুশরিক। শিরিক এত হালকা বিষয় না, অনেক সূক্ষ্ম বিষয়। এটা থেকে মুক্তি হওয়া যেন তেন ব্যাপার না। আপনি সাধনা করতে করতে যত উচ্চাঙ্গের দিকে যাবেন, আপনার ভেতরে শয়তানি শক্তি ঠিক আরো বেশি সূক্ষ্ম হতে থাকবে। আপনি বুঝতেই পারবেন না কিভাবে ধোঁকা খাইতেছেন। এমন একটা পর্যায়ে আছে আপনি বুঝতেই পারবেন না আপনি ধোঁকার মধ্যে আছেন। তাহলে একবার চিন্তা করেন আমরা কিভাবে নিরপেক্ষ হইতে পারি। আমাদের যে ভূতের স্তর আছে, আমাদের যে জীব, আমরা যে জীবের মোকাম, আমরা যে মোলাধার চক্র বা জীবের মোকাম আলমের নাসুদ যেটা বা মোকামে নাসুদ যেটাকে বলা হয়, এটার মধ্যে থেকে আমরা কিভাবে নিরপেক্ষ হইতে পারি? আমরা নিরপেক্ষ নই। তবে আমরা সবসময় আপেক্ষিক সত্যের পক্ষ অবলম্বন করতে হবে। এর কারণ, যদি আপনি মন্দের পক্ষ অবলম্বন করেন তাহলে কর্মের দায়বদ্ধতা সৃষ্টি হবে। আর যত কর্মের দায়বদ্ধতা সৃষ্টি হবে তত জন্ম আপনাকে নিতে হবে, ইন্নালিল্লাহ চক্রে কি আবর্তিত হইতে হবে। আপনি যত কর্মের দায় সৃষ্টি করবেন মন্দ কর্ম দ্বারা, ঋণী হবেন, দায়বদ্ধ হবেন, এগুলো শেষ না হওয়া পর্যন্ত আপনাকে ইন্নালিল্লাহ চক্রের মধ্যে কি থাকতে হবে সদা। এই জন্য আমাদের মোকামের মধ্যে আমাদের জন্য সহজ একটা দরজা রেখেছে কি, পুণ্যের অনুসরণ, মঙ্গল অর্থাৎ ভালোর অনুসরণ, পুণ্যের অনুসরণ। এই যে আপেক্ষিক পুণ্য বা আপেক্ষিক যে ভালো, এই ভালের অনুসরণ করলে কি হয়, আমরা ওই যে কর্মের দায়ের ফেরে আমরা পড়বো না। মন সবসময় একটা ইতিবাচক একটা চর্চার মধ্যে থাকবে। এই ইতিবাচক চর্চাটাই আপনাকে চলাফেরা সহজ করে দিবে। সত্য কিন্তু আরো অনেক ঘুরতে, যে সত্য, যে পরম বোধের কথা, যেখানে গেলে মানুষ চিন্তা শূন্য হয়, দ্বিধামুক্ত হয়, সংশয় মুক্ত হয়, মানুষের মন স্থির হয়, ওই মুকাম কিন্তু অনেক ঊর্ধ্বে। ওইটা অনেক জনম জনমের সাধনার বিষয়। এই সাধনা জনম জনম করলেও হয় না যতক্ষণ পর্যন্ত নিজের কামিল মুর্শিদের দয়া প্রাপ্ত না হয়, সুপারিশ না হয়, সাফায়াত না হয়, ততক্ষণ পর্যন্ত সম্ভবপর নয়। এই জন্য রাসূলের সাথে মুক্তির জন্য অনিবার্য। যারা বলে যে ইবাদত দ্বারা আমি, যারা বলে ইবাদত দ্বারা আমি আমার অবস্থান তৈরি করব, যারা ভাবে এইরকম বিশ্বাস করে যে ইবাদত দ্বারা অবস্থান তৈরি করব, মুকাম হাসিল করব, জান্নাতে গমন করব, এরাই কি? এরাই বিভ্রান্ত। এরা কখনো কোনোদিন সত্যের স্বাদ উপলব্ধি করতে সক্ষম হবে না। এই জন্য একজন সাধককে সব সময় বিনয়ী হতে হয়। বাবা জাহাঙ্গীর বলতেন, যার মধ্যে বিনয় নাই তার জন্য সুফিবাদ হারাম। অর্থাৎ মুর্শিদের কাছে আসা আর না আসা সমান। যদি আমরা বিনয়ের চর্চা না করি তাহলে আমাদের মধ্যে কি এই সুফিবাদের
দরজায় আসলাম, বাবা জাহাঙ্গীরের দরজায় আসলাম, এ আশা না আসা কি সমান? একমাত্র বিনয়ই আপনাকে হেদায়েতের উপর রাখতে সক্ষম। একটা এক্সাম্পল দিই আপনাকে। যদি আমরা নিজের দেহের দিকে তাকাই, আমার ডান হাতের সাথে কি বাম হাতের তুলনা আছে? আমার পা বেশি গুরুত্বপূর্ণ না হাত বেশি গুরুত্বপূর্ণ, এরকম ভাবনা আমাদের মধ্যে কাজ করে? জীবনও করে না। আমার চোখ বেশি গুরুত্বপূর্ণ না জিহ্বা বেশি গুরুত্বপূর্ণ, এরকম কোনো কাজ করে না। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি কখনো ভাবনাও করি না যে এটার চেয়ে ওইটা বেশি গুরুত্বপূর্ণ, আমার সবটা নিয়ে আমি। এটা একটা ভাবনা। দ্বিতীয় ভাবনাটা কি? আমরা যখন ঘুমাইতে যাই, কখনো কি এই টেনশনে ঘুমাই যে ঘুমের থেকে উঠানি দেখি যে আমার একটা হাত চুরি হয়ে গেছে বা পা চুরি হয়ে গেছে, আমার মাথা চুরি হয়ে গেছে, এরকম কোনো ভয় আমাদের কাজ করে? কাজটা করে কি? আমার গোয়াল ঘর থেকে গরু চুরি হয়ে গেছে কিনা, আমার মসজিদে গেছি নামাজ পড়তে জুতা চুরি হয়ে গেছে কিনা, ঠিক না? অর্থাৎ যে জিনিসগুলোকে আমার আপন অস্তিত্বের সাথে আপন ভাবতে পারি নাই, ওইগুলোই হারানোর ভয় থাকে। আর যে জিনিসটাকে আমি আবিষ্কার করতে সক্ষম হয়েছি যে এগুলো আমার অস্তিত্ব থেকে কখনোই আলাদা নয়, এগুলো কোনো হারানোর ভয় নাই, আছে। আমরা পরম ভাব থেকে এমন ভাবে বিস্তৃত বা দূরে, যার জন্য আমরা এই 60-70 বছরের জীবনটাকে খুব বেশি প্রায়োরিটি দেই, তাই না? অর্থাৎ এটাকে আস্বাদন করতে চাই, এই 60 বছরের 70 বছরের জীবনটাকে আমার ভোগ করতেই হবে, এরকম একটা মনোভাব আমাদের মধ্যে থাকে। কিন্তু যিনি অনন্ত সময়ের মধ্যে পৌঁছে গেছেন সাধনার মাধ্যমে, তার কাছে সময় কত? তার আয়ু কত? তার কি আয়ু আছে? তার হায়াত আছে? যে নাকি অনন্ত সময়ের কাছে পৌঁছে গেছে, তার কাছে কি সময় আছে? সময় নাই হয়ে গেছে। এইগুলা বিজ্ঞানের অনেক উচ্চাঙ্গ থিওরি এগুলা। তো এইগুলো যদি বুঝতে পারি তাহলে আমরা সুফিবাদ বুঝতে সহজ হবে। যারা বিজ্ঞান, দর্শন এবং সাহিত্যের প্রতি অনুরাগ নাই, এই তিনটা জিনিসের প্রতি যাদের অনুরাগ নাই, তারা সুফিবাদ বুঝতে একটু কষ্ট হবে। বুঝবেন, মুর্শিদে হইলে অবশ্যই বুঝবেন, কিন্তু সহায়ক হয়। কারণ জগৎ বিখ্যাত ইনসানে কামেল যাদেরকে আমরা সুফি ইতিহাসের মধ্যে পাই, একজন কিন্তু বিরাট মাপের একজন কি দার্শনিক ছিলেন, সাহিত্যিক ছিলেন। মাওলানা রুমি কিন্তু দার্শনিক এবং সাহিত্যিক, এই পরিচয়টা কিন্তু অনেকে জানে না। যেমন মসনবী শরীফ উনি লিখেছেন 33,333টা কি লাইন, 33,333টা লাইন, কিন্তু সম্পূর্ণ মসনবী শরীফ আজও আমাদের হাতে আসে নাই, কারণ বুঝতে পারে না মানুষ। এত বড় একটা ছাপানো যায় মহাকাব্য, মসনবী কিন্তু মহাকাব্য। এই মহাকাব্যের মধ্যে এই কাব্য আকারে এর ভিতরে রয়েছে অনেক উপাখ্যান, অনেক গল্প কাব্যের ভাষায় উপস্থাপন করছে। এই গল্পের ভিতরে নিহিত রয়েছে ঐশী প্রেমের উদাহরণ, উপমাগুলো। তাইলে আপনি এখানে কয়টা লেয়ার আছে? প্রথম পুরোটা মসনবী কি কাব্যিক, এই কাব্যের ছলে উপস্থাপন করেছে অনেক উপাখ্যান, অনেক গল্প। এই গল্পের মধ্যে নিহিত রয়েছে ঐশী প্রেমের অনেক নিদর্শন, অনেক উপমা। তাহলে আপনি যদি মসনবী বুঝতে চান, তাহলে আপনাকে একটু এইগুলোর প্রতি অনুরাগ রাখতে হবে। আপনি যদি এইগুলোর চর্চা বা এইগুলোর প্রতি একটু সমীহ ভাব না থাকে, তাহলে আপনি একচোখ হয়ে যাবেন। ধর্মান্ধ যেটাকে বলে, সুফিবাদ ধর্মান্ধতা জন্ম দেওয়ার জন্য আসে নাই, ধর্মান্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য আসছে সুফিবাদ। আমি ভুল হলে আমাকে শুনতে দিবেন, আমি আমার গবেষণায় যা বুঝতে পারলাম তাই বলতেছি। আমি সুফিবাদ আসছে আমাদেরকে ধর্মান্ধতা থেকে, গণ্ডি থেকে বের করে একটা অসীম, একটা সীমাহীন প্রজ্ঞার জগতে নিয়ে যাওয়ার জন্য। ওই জগতের মধ্যে শুধুই প্রেম, শুধুই প্রেম। ওখানে আপনার অবস্থান সেজদারত, আপনি অবনতই থাকবেন। ওই প্রজ্ঞার জগতে আপনি অবনতই থাকবেন। এর কারণ কি? ওই প্রজ্ঞার জগতেই বুঝতে পারবেন রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন লা ইলাহা ইল্লাহু। পূর্ব পশ্চিম যেই দিকেই তাকাবেন এক আল্লাহর চেহারা ছাড়া
দ্বিতীয় কোন অস্তিত্বই পাবেন না, তাইলে আপনি দেখবেনটা কি? অর্থাৎ কোন অস্তিত্বই নাই। চু খুদ্রা বিনগারাম দিদাম হামুনাস জামালে খুদ জামালে ইয়ার দিদাম। হাফিজ সিরাজি বলতেছে, এর আগে একটা অংশ আছে, সেই অংশটার মধ্যে বলতেছে কি, চু জাররাই এক রাসি আজহেবা হাফিজ হামাকাল খিরাত সব বেকার দিতাম। বলতেছে আমার মুর্শিদের কাছ থেকে যখন আমাকে জাররা পরিমাণ জ্ঞান দেওয়া হলো, হিকমত দেওয়া হলো, আমার যত বিদ্যা বুদ্ধি, আমার বিদ্যা বুদ্ধির যত প্রখরতা সব অকেজো হয়ে গেল। হাফিজ সিরাজি সেই বাগদাদের সিরাজনগরের, সে কি ছিল, ইরানের সিরাজনগরের একজন হাফেজ ছিলেন, কিন্তু উনি একজন শরীয়তের বিজ্ঞ আলেম ছিলেন। ওনার মুর্শিদকে উনি এমন ভাবে হাসিল করেছেন, উনি ওনার মুর্শিদ সম্পর্কে বলছেন, চু ক্ষুদ্র বিন গারাম দিদাম হাবোনাস জামালে খুদ জামালে ইয়ারে দিতাম। বলতেছে আমি আমাকে পুরাতে পুরাতে, অর্থাৎ মুর্শিদের প্রেমে নিজেকে পুরাইতে পুরাইতে, উত্তপ্ত করতে করতে যখন নাই করে দিলাম, যেমন পানিকে আমরা কি উত্তপ্ত করতে করতে কি জলীয় বাষ্প হয়ে নাই হয়ে যায় না, একদম নাই হয়ে যায়, জলীয় বাষ্পে ধোয়ার মতো আকাশে মিশা যাবে। তো এই এক্সাম্পলটা টানছে, চু ক্ষুদ্র বিন গারাম, অর্থাৎ যখন আমি নিজেকে গরম করতে করতে দিতাম হামুনাস, গরম করতে করতে শেষ করে যখন নিজের প্রতি নিজে তাকাইলাম, দেখলাম জামালে খুদ ইয়ারে জামাল দিতাম, জামালে খুদ জামালে ইয়ারে দিতাম। অর্থাৎ দেখলাম যে আমার মধ্যে আমার মুর্শিদও আমি, অর্থাৎ হাকিকত যায় দেখতেছি কি, নিজের মধ্যে খেয়াল করে দেখি কি তার ভিতরে তার মুর্শিদ, আর কোনো কিছু অবশিষ্ট নাই। জানুবাবু বলতেছেন, যখন আমি আমর রূপে যাই, নিজ মুখরে নিজকে দেখিতে পাই। অর্থাৎ উনি যখন সে অখণ্ড বলয়ে প্রবেশ করলেন, আহাদের মধ্যে প্রবেশ করলেন, তখন শুধু উনি নিজেকে দেখতেছেন। তো বাবা জাহাঙ্গীর বলতেছেন, লামকামে যখন প্রবেশ করে সাধক, হয় সে শুধু নিজের আপন অস্তিত্বকে অনুভব করবে, অথবা তার আপন অস্তিত্ব নয়, স্বয়ং মুহাম্মদের অস্তিত্বকে অনুভব করবে। দ্বিতীয় কোন অস্তিত্ব নাই, এখানে দুইয়ের কোনো জায়গা নাই, আমি তুমি নাই, হয় আমি নয় তুমি, এই এক, এছাড়া দ্বিতীয় কোন অস্তিত্ব নাই। এই অবস্থানটাই তাওহীদ। একমাত্র ওখানে গেলে আহাদ আল্লাহর বিশ্বরূপ, অখণ্ড বিশ্বরূপ সাধক উপলব্ধি করতে সক্ষম হয় এবং নিজের অস্তিত্বকেও সে আলাদাভাবে দেখতে আর পায় না। দেখে যে আমিও তিনি, তিনিও আমি, তুই মুই মুই তুই। তখন বাইস বুস্তামির মতন সুফিরা বলে ফেলে কি, আনা সুবহানি মা আযামুশ শানি, আমি সুবহান, সমস্ত শান আমার। খুব সুন্দর ভাবে বাবা জাহাঙ্গীর এই আহাদ আল্লাহর যে এই দর্শনটা আমাদের সামনে বারবার তুলে ধরতেন। সব বুঝতে তো পারি না, যতটুকু বুঝতে পারছি ততটুকু বলতেছি আমি। আমার অনেক পুরান গুরু ভাইরা ছিলেন, অনেক কমে গেছে, অনেকে মারা গেছেন, অনেকে হয়তো বার্ধক্যের কারণে আসতে পারে না, বেশিরভাগই দরবারের মধ্যে নতুন। এই জন্য বাবার এই কথাগুলো তুলে ধরার প্রয়োজন অনুভব করার থেকে আমি কথাগুলো বলতেছি। কারণ এইগুলো বাবার কাছে আমরা অনেকবার শুনছি, যদিও ধারণ করতে পারি নাই, কিন্তু এই মেসেজটা তো আপনাদেরকে জানাইতে হয়, এই জন্য বলা। আপনারা আবার ভাইবেন না তুফাইল ভাই বুঝিয়ে সেই মোকামের, সেই লামোকামের কোনো বাসিন্দা না ভাই। আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ, আমি শুধু বাবার হুকুমে কথা বলি। আমি নিজের ইচ্ছা থেকে এই মঞ্চের মধ্যে বক্তব্য দেওয়ার দৃষ্টতা কখনো রাখি না, এবং আমার সাধু কখনো ছিল না, এখনো নাই। আপনারা আমাকে ক্ষমা করবেন, এই ধরনের মন মানসিকতা আমার নাই। তো এখন ওই যে বললাম যে আমি যখন ঘুমাই, তখন আমি একবারের জন্য আমি দ্বিধাগ্রস্ত বা সংশয়যুক্ত হই না বা ভীত হই না, যে ঘুম থেকে উঠে যদি দেখি আমার হাত চুরি হয়ে গেছে, পা চুরি হয়ে গেছে, এই ধরনের ভাবনা কাজ করে না। কারণ এইগুলো আমার সাথে এমন ভাবে আমি আবিষ্কার করেছি যে এইগুলো আমার থেকে আলাদা। তাহলে আজকে যদি আমরা সাধনা করতে করতে ওই পর্যায়ে যেতে পারি, তাইলে সর্বকিছুতে এক মহান আল্লাহর মুর্শিদের অস্তিত্ব ছাড়া কিছু আমরা কি উপলব্ধি করতে পারবো না। যেদিকে তাকাবো ওদিকে কি মুর্শিদ, যেদিকে তাকাবো ওদিকে মুর্শিদ, অথবা নিজের অস্তিত্ব, যে কোনো একটা।
তখন কি ভয় থাকবে? তখন কি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা লোভ থাকবে? একজন মানুষ যত সুন্দর হোক, সে কি নিজেকে আস্বাদন করতে চায়? সে অন্যকে আস্বাদন করতে চায়, তাই না? একজন সুন্দর সুদর্শন পুরুষ হোক আর নারী হোক, সে কখনো কোনোদিন নিজেকে আস্বাদন করতে চায় না, সে অন্যকে আস্বাদন করতে চায়। কেন আস্বাদন করতে চায়? ওই পরবোধের মধ্যে সে অবস্থান করে, সে শিরকে অবস্থান করে। যদি ওয়াননেসের মধ্যে আসতে পারতো, একটা একান্ত ভাবের মধ্যে আসতে পারতো, তাহলে সে কখনো কোনোদিন ওই আস্বাদন করতে চাইতো না। ওগো দয়াল, আমি তোমাকে পাইতে চাই, ওই যে আস্বাদন, মুর্শিদকে আস্বাদন করতে চাই আমরা। একটা বিভ্রান্তি প্রত্যেকের মধ্যে। সাধক ভাইরা একটু খেয়াল করবেন, ওগো দয়াল তোমাকে পাইতে চাই, বিভ্রান্তি। মুর্শিদে পাইলে কি করবেন? গলার মারাই রাখবো নাকি? এগুলো আবেগের কথা, সত্যের সাথে আর কোনো সম্পর্ক নাই। আপনি মুর্শিদকে পাইতে চান না, আপনি স্বয়ং মুর্শিদ, আপনি স্বয়ং বাবা জাহাঙ্গীর, স্বয়ং বেদম মারসি, ওই জিনিসটা আবিষ্কার করেন নিজের মধ্যে। মুর্শিদ কোনো কিছু দেন না, মুর্শিদ আপনাকে কিছুই দিবে না। কি দেওয়ার আছে? মুর্শিদ আগে দিয়ে রাখছে, জন্মের আদিতেই আপনাকে দিয়ে রাখছে ফুলফিল। 19 আর 20 নয়, সবাইকে সমানভাবে দিয়ে রাখছেন মুর্শিদ। কিভাবে? উনি স্বয়ং রূপে আমার মধ্যে কি বিরাজমান, আর কি দিবেন তিনি? আর রূপ বাইরে কি আছে? আছে কিছু? তো এই বিষয়টা ওই দিন গতকাল ওই দুলাল ভাইয়ের সাথে কথা বলতে বলতে আরেকটু পরিষ্কার হইলাম, এটাই বলতেছি। তো মুর্শিদ কিন্তু, অর্থাৎ আল্লাহ কিন্তু, আপনার কিন্তু মুর্শিদ আবার মানুষ মনে করেন না, বলে ধরা গিয়ে যাবেন। এই তো বললাম না, আমরা রূপ দিয়ে বিচার করি, এইখানে মাইকটা খাই আমরা। আমাদের ধরাটাই জায়গার মধ্যে রূপ দিয়ে বিচার করতে গিয়ে ধরা খাই গেছি, যার কারণে বাবা জাহাঙ্গীর আর বেদম মারসি লাস্ট পর্যন্ত বুঝতে পারলাম না। দুইটা রূপে দুই জায়গায় রেখে দিয়েছি না। আমরা রূপের আরাধনা তো করতে আসছি না, রূপের ভিতরে যে পরম, সে পরমের পূজা করি আমরা। রূপ তো মাধ্যম মাত্র। এই জন্য বাবা জাহাঙ্গীর বলতেছে, পীর বড় কথা না, সত্য বা বড় কথা। অর্থাৎ এই পীর বলতে বোঝাইতেছে যে আনুষ্ঠানিক যে গুরুর রূপ, ওইটা। এখন যখন আমরা ওই জায়গাটার মধ্যে ধাপে ধাপে যখন আমরা যাইতে থাকবো, তখন তার মধ্যে বিস্তৃতি করতে থাকবে। বিস্তৃতি কি? অর্থাৎ সবকিছু ঘুরাই ফেলাইবে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে সে কি, একজন সাধক প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে কি ডিজার্ভ করার যে প্রবণতা, এটা তার মধ্যে হ্রাস পেতে থাকবে। একজন সাধক যতক্ষণ পর্যন্ত তার মহাচৈতন্য ভাব জাগ্রত না হয়, সে যদি সত্যিকারের একমুখী মুসল্লি হয়, অর্থাৎ একনিষ্ঠ হুজরি কালবের মুসল্লি হয়, তাহলে তার মধ্যে অনেক বিস্তৃতি তৈরি হবে। সংসার জীবনেতে ঠিকভাবে সংসার করতে পারবে না, মা বাবার কাছে দোষী, বউয়ের কাছে দোষী, সমাজের কাছে দোষী, দেশের কাছে দোষী, সে সব থেকে দোষী হতে থাকবে। কারণ সে তার সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় যে দায়িত্বগুলো, ওইগুলোর দিকে তার মনোযোগ দেওয়া, ওইগুলো ঠিকঠাক ভাবে করা তার পক্ষে সম্ভব হবে না। কারণ এখন আমি আপনাদের সামনে আপনাদের দিকে তাকাই কথা বলতেছি, আমার পিছনে কি আছে আমি কিন্তু খেয়াল করার সুযোগ নাই। তো যেই সাধক সদা সর্বদা মুর্শিদমুখী, সে অন্যদিকে আর কি খেয়াল করবে? তখন দুনিয়ার মানুষ বা সংসারের যে মানুষ, তাদের দৃষ্টিতে ওই সাধক হয়ে যাবে কি চরম পর্যায়ের দোষী, যার জন্য জগতের যত প্রেসার আছে, অত্যাচার আছে, নিপীড়ন আছে, ওই সাধকের উপর কি নাইমা আসে। এবং এই জায়গার মধ্যে আইসা কেউ ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকে, কেউ কি ধৈর্য হারা হয়ে কি স্থান ত্যাগ করে বা বিচ্যুত হয়ে যায়। এই জন্য আমাদেরকে কঠিন ধৈর্য নিয়ে এই মুর্শিদের মোরাকাবা মুশাহাদার দিকে যদি অগ্রসর হই আমরা, তাহলে একটা সময় দেখবেন যে আমাদের মন থেকে সমস্ত কামনা বাসনার যে জঞ্জালগুলো, যে অতীতের যেই স্মৃতিগুলো, যেগুলো আমাকে মুর্শিদের ধ্যান করা হইতে এতকাল বাধা দিয়ে রাখতো, বিভ্রান্ত করতো, ওগুলো থেকে আস্তে 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 আমরা সরতে থাকবো। আর যতই
এই অতীতের স্মৃতিগুলো, সম্পর্কগুলো যখন নাই হতে থাকবে, ওই শূন্য জায়গার মধ্যে আস্তে আস্তে কি মুর্শিদের বিশেষ করুণা, বিশেষ রহমত এসে কি ভর করতে থাকবে। সেটা কি মুর্শিদের খেয়াল, মুর্শিদের খেয়াল ভর করতে থাকবে। আমরা যখন এই যে উঠতি বয়সের ছেলেমেয়েরা অনেক সময় আবেগের প্রেমে পড়ে না, তখন দেখবে যে সে দুনিয়া সবকিছু সে একদম হারাই ফেলা, এবং তার অড আচরণ কি, তার এমন অস্বাভাবিক কতগুলো আচরণ আছে, আচরণের মা বাপ পর্যন্ত অতুষ্ট হতে থাকে। তো মুর্শিদের প্রেম, প্রেম মূলত মুর্শিদের সাথে চলে, আল্লাহর সাথেই চলে। এই প্রেম এবং ভালোবাসার দর্শনের উপর আরেকদিন আলোচনা করব। আমার সময় আজকে শেষ, তো আমি এখানে রাখছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন দয়াল বাবা জাহাঙ্গীর।